সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ বানাবো আমি পাপড় আলু দিয়ে একটা রেসিপি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। চলো বানানো স্টার্ট করি তাহলে। এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি। তারপরে আমি নিয়েছি পাপড়, টমেটো কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 3টা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা, পাউডার গরম মশলা, ধনিয়া গুঁড়া, চিলি পাউডার, হলদি পাউডার এন্ড ধনিয়া পাউডার। এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটাতে পাপড়টা ভেজে নিব। একটা একটা করে সব পাপড়গুলো ভেজে নেব। পাপড় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটা বসিয়ে আবার তেল একটু দিয়ে দেব, দিয়ে এখানে আলুগুলো ভেজে নেব। আমার প্রায় আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম ওটা এখানে দিয়ে দেব। এখন আমি এখানে হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। তারপরে আমি টমেটো পেস্ট করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি এখন ভেজে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দেব আর একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখো আমি চলে এসেছি আবার। এখন তার মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আমি গ্রেভি বানাবো তার জন্য আমি জলটা কম পরিমাণ নিয়েছি। একটুক্ষণ আবার ঢাকা দিয়ে দেব। আবার একটুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার প্রায় জলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে ভেজে রাখা পাপড়গুলো দিয়ে দেব। এবার একটুক্ষণ নাড়াচাড়া করে নেব আবার। দেখো প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমার একটুক্ষণ ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দেখো হয়ে গিয়েছে পুরো। এখন আমি তার মধ্যে গুঁড়া গরম মশলা দিয়ে দেব। দেখো আমার পুরো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পুরো গ্রেভি বানিয়েছি। দেখো পুরো কমপ্লিট আমার। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। কালকে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।